এবার একটু দত্তপুকুরের দিকে নজর রাখবো, কারণ জমি মালিক, এই জমি মালিককে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই জমির মালিক যিনি, কিন্তু কে এই খুনের হুমকি দিল? তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই এই অভিযোগ উঠে আসছে। দত্তপুকুরের নেতাজি পল্লীর ঘটনা, যেখানে জমি সংক্রান্ত বিষয়ে জনসভা, এবং সেই জনসভাতেই জমি মালিককে খুনের হুঁশিয়ারি। কিভাবে দেখাবো আগে। জনগণ যদি থাকে তাহলে কোর্ট কাছারি হয় না। কোর্ট আছে বারাসাত ময়দানে, জমি আছে এখানে। যদি এখানে আসে মামলায় যদি জিতে যায় তাহলে বলবো আপনি কোর্টে যান। জমি এখানে, আপনি কোর্টে জিতেছেন, আপনি কোর্টে যান। জমিতে আসলে আপনার ঠ্যাং ভেঙে দেবো, আপনার গর্দানটা কেটে নেবো। তাই বলবো আমার জনগণ, এখানে মেম্বার চেয়ারম্যান যেই থাকুক, নেতাজি পল্লীর কাছে একটাই অনুরোধ, জমি যে পায় পাক, স্কুল ওখানে হবে, স্কুল ওখানে হবে। কারোর মার ক্ষমতা নেই যে ওখানে স্কুল হতে পারে। জমিটা আমি কাগজপত্র ক্লিয়ারেন্স দেখে ভেরি রিসেন্ট কিনেছি। এখন কেনার পর শুনছি এখানে স্কুল হবে, ওখানে আমি একটা মার্কেট করার চিন্তাভাবনা করছিলাম, কিন্তু এরা আমাকে করতে দেবে না। সেই কারণে পাড়াগতভাবে এরা সমষ্টিগতভাবে চেষ্টা করছে আমাকে কি করে ভীত করা যায়, কি করে আমাকে এই জমি থেকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু বিষয় হচ্ছে একজনের ব্যক্তিগত মালিকানা সম্পত্তির ওপর আমি যতদূর জানি স্কুলে হয় না। আমিও স্কুলের সঙ্গে আছি। এলাকায় যদি অন্য কোনো ফ্রেশ জমি থাকে সেখানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব কন্ট্রিবিউট করার। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। জিয়াউল, যে ছবি আমরা দেখলাম, যে বক্তব্য আমরা দেখলাম, একেবারে ঠ্যাং ভেঙে দেওয়া, রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, খুনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগও রয়েছে। কিন্তু কেন, কি কারণ, এই ঘটনার সূত্রপাত কোথায়, যেখানে একটা জনসভায় এভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন? দেখো, দত্তপুকুরের নেতাজি পল্লী এলাকায় একটি জমি সংক্রান্ত সমস্যা, সেখানেই একটি সভা ডাকা হয়েছিল, এলাকার মানুষদেরকে নিয়ে সভা ডাকা হয়েছিল, এবং সেই সভা থেকেই প্রকাশ্যে একেবারে শাসক দলের এক পঞ্চায়েত সদস্য তিনি সরাসরি হুমকি দেন যে আদালত রয়েছে বারাসাতে, এখানে কোনো আদালত নেই, এখানে যদি জমি দখল করতে আসে তাহলে প্রথমে ঠ্যাং ভেঙে দেওয়া হবে, তারপরে তার গলার নলি কেটে দেওয়া হবে, এমনটাও সরাসরি হুঁশিয়ার দিয়ে রাখলেন, হুমকি দিয়ে রাখলেন। কিন্তু জমির মালিকের স্পষ্ট দাবি, তার জমি, তার নিজের কেনা জমি, সেখানে তিনি একটি মার্কেট করবেন, কিন্তু তৃণমূল নেতার একেবারে তিনি সরাসরি হুমকি দিয়ে রাখলেন সেই জমি তাকে ছাড়তে হবে এবং এলাকার স্বার্থে সেখানে একটি স্কুল করে দিতে হবে, এমনই হুমকি। এবং তিনি এমন ভাবে হুমকি দিলেন, এবং এ নিয়েও কিন্তু শাসক দলের অন্য নেতারা যারা নিয়ে প্রকাশ্যে তারাও বলছেন যে এটা দলের কোনো কথা নয়, দলের সমর্থন করে না এটাকে। কিন্তু যার জমি তার স্পষ্ট বক্তব্য যে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তিনি ইতিমধ্যেই আইন পুলিশের দ্বারস্থ হয়েছে। এখন দেখার বিষয়, যেভাবে হুমকি দেওয়া হয়েছে তার বক্তব্য, জমি কোন রকম ভাবে তিনি ছাড়বেন না। ফলে আমার বক্তব্যই ওখানে যেটা আছে, আদালতের রায় যাই থাকুক, এটা ঠিক, আমরা আদালতে জিতে আসবো, তারপরেও যদি মামলায় যাই থাকুক এই জমিতে কাউকে আসতে দেবো না। গ্রামের জন্য স্কুল আমরা করতে চাই, হাই স্কুল আমরা করবই, এটাই ছিল আমার বক্তব্য। কিন্তু কোনো গলা কাটার কথা ওখানে আমার ভিডিও নেই, আপনারা দেখতে পারবেন। উন্নয়নের জন্য আমরা চাই গ্রামে একটা স্কুল হোক, সেই পক্ষেই আমরা বক্তব্য দিয়েছি। আর ওনার যে বক্তব্য সেটা ওনার ব্যক্তিগত বক্তব্য, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এটা আমাদের হাইকমান্ড আছে, মানে উচ্চ নেতৃত্ব যারা আছে তারাও এর উত্তর দেবে।